আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একেবারে মজাদার একটা রেসিপি শেয়ার করব, যেটা ছোট বড় সকলে খেতে বেশ পছন্দ করে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করবেন। তো রেসিপিটা বানানোর জন্য আমার কিছু বেরেস্তার প্রয়োজন, তাই ভালোভাবে আমি পেঁয়াজ কুচি করে নিয়ে তারপরে বেরেস্তাটা করে তুলে নিচ্ছি। তো বেরেস্তা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার চলে যাচ্ছি মূল রান্নায়। বেরেস্তাটা তুলে নিয়ে তার ভিতরে এই গোটা গরম মশলা দিলাম, দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হচ্ছে বাটা মশলা। পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে মুরগিটাকে আগে থেকে আমি কেটে কুটে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন 3 থেকে 4 মিনিট মুরগিটা ভেজে নেব তেলের ভেতরে। তারপরে মুরগি থেকে যে পানি বের হবে সে পানিটা দিয়ে আস্তে আস্তে মাংসটা কষিয়ে নেব, আর ধাপে ধাপে মশলা দিয়ে দেব। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি ভেজে রেখেছিলাম যে বেরেস্তা, সেখান থেকে কিছু বেরেস্তা দিয়ে দেব, তারপরে আবার কষিয়ে নেব। খুব একটা পানি ব্যবহার করতে হবে না এই রান্নাটাতে। আর এই রান্নার নাম দিয়েছি আমি লাল ভুনা। তো অনেকেই তো কালা ভুনা করেন, এরকম করে লাল ভুনা করলেও খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা চাইলে সহজে লাল ভুনার রেসিপিটা দেখে নিয়ে বানিয়ে নিতে পারেন। আর কে কে এইভাবে লাল ভুনা বানিয়ে খান আর পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেসব ভাই বোনেরা প্রথম ভিজিট করছেন তাদের কাছে যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলেই তো আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো এবার আমি দিয়ে দিচ্ছি কালা ভুনার মশলা। যদিও কালা ভুনার মশলা দিয়েছি আমি এই রান্নাটাতে, কিন্তু আমি কিন্তু এটা লাল ভুনাই বানাচ্ছি, যেহেতু এটা দেখতে অনেকটাই লাল কালার হয়েছে। আর ঝালটা আপনারা আপনাদের হচ্ছে পছন্দ মতো দিয়ে নেবেন, তবে একটু ঝাল ঝাল হলে এই মাংসটা খেতে বেশি ভালো লাগে। তো খুব একটা কিন্তু পানি ব্যবহার করা যাবে না এই রান্নাটাতে, পানি দিলে কিন্তু অত টেস্টি হবে না। তো ভেজে ভেজে নিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপরে এই অবস্থা। এখন উপর থেকে আবারও কিছু বেরেস্তা ছড়িয়ে দিতে হবে, আর আবারও নাড়তে হবে। আর কালা ভুনার মশলা তো দিয়েই দিয়েছি। এরকম করে রান্নাটা সম্পূর্ণ করে নেব। আর এটা কিন্তু ভাত, রুটি, পরোটা যে কোনো ওটার সাথে খেতে অনেক ভালো লাগে। আর আমার বাচ্চারা সহ আমার ফ্যামিলির সবাই কিন্তু এই লাল ভুনাটা অনেক পছন্দ করে। তো মাঝে মাঝে আমি হচ্ছে এই ধরনের রান্না করে আমার বাচ্চাদের সাথে শেয়ার করি এবং আমরাও অনেক পছন্দ করে খাই। সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।